আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার আপডেটের বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ আপনারা সবাই জানেন, আগামী 14 সেপ্টেম্বরে আমাদের অর্ধদিবস কর্মবিরতি এবং 15 এবং 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির আমাদের কর্মসূচি রয়েছে। আমরা একদিকে যেমন সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা আমাদের এই দাবিটি, প্রাণের দাবিটি পূরণের জন্য আমরা আগামী কর্মসূচিগুলো পালনের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকরা যখন কোনো কিছু পাওয়ার কাছাকাছি চলে যায়, তখন দেখা যায় এটাকে থামিয়ে দেওয়ার জন্য অন্য পক্ষগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিগত সময় আমরা এটা দেখেছি, আগামী দিনেও যে হবে এটাও আমরা প্রায় সুনিশ্চিত। এরপরও আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সর্বশক্তি নিয়োগ করে কূটনৈতিক তৎপরতা এবং আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা যে কোনো মূল্যে আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 500 থেকে 1500 টাকা আমরা এটা আদায় করতে চাই। আমি আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ডেপুটি সেক্রেটারি সাইদ এজেড মুর্শেদ আলী মহোদয়ের সাথে ফোনে কথা বলেছি। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো বিভিন্ন অধিদপ্তরে আমাদের বাড়ি ভাড়ার হিসাব চেয়ে চিঠি দিয়েছেন, এই চিঠির উত্তরে অধিদপ্তরগুলো আপনাদের কাছে হিসাব জমা দিয়েছে কিনা। তিনি আমাকে বললেন যে এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে হিসাব পাইনি। আমি তাকে বললাম যে আপনারা তো একটু তাগাদা দিতে পারেন যাতে দ্রুত সময়ের মধ্যে হিসাবটি দেওয়া হয়। তিনি বললেন যে মন্ত্রণালয় ওনারা মিটিং এ আসলে আমরা তাদেরকে তাগাদা দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে হিসাবটি দেওয়ার জন্য। আরেকটি বিষয়ে তার সাথে কথা বলেছি। আপনারা জানেন আজকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ যে পোস্টগুলো, প্রশাসনিক পোস্টগুলো ছিল, এগুলো সরকারের অধীনে নেওয়ার জন্য একটি মিটিং ছিল। পরে আমি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনাকে ফোন করে ফোন উনি রিসিভ করেননি। পরবর্তীতে উনি ফোন ব্যাক করেছেন। দুঃখের সাথে বলতে হচ্ছে, উনি আমাকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত বাড়ি ভাড়া চাহিদা বা বাড়ি ভাড়ার হিসাব চেয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে এখন পর্যন্ত চিঠি দেওয়া হয়নি। এবং উনি আমাকে বলেছেন যদি এরকমের কোনো চিঠি আপনার কাছে থাকে আমাকে যদি হোয়াটসঅ্যাপে দেন, আমরা কাজ শুরু করতে পারবো। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এই যে প্রক্রিয়া তীব্র নিন্দা জানাই। মাউসিতে ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়েছি, মাউসিতে চিঠি পাঠানো হয়েছে এবং ওনারা কাজ শুরু করেছেন, কিন্তু মাদ্রাসা অধিদপ্তরে এখন পর্যন্ত চিঠি দেওয়া হয়নি। কারিগরি অধিদপ্তরের ডিজি মহোদয়কে আমি কয়েকবার ফোন করেছি, তার সাথে আমি কথা বলতে পারিনি, ফোন রিসিভ করেননি। আমি আমাদের জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে 2 দিন আগে উনি খোঁজ নিয়েছেন, এখন পর্যন্ত কারিগরি অধিদপ্তরেও কোনো চিঠি পাঠানো হয়নি। আমি মনে করি এটা একরকমের প্রহসন, এটা কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের যে কর্মসূচিটি রয়েছে 14 তারিখ অর্ধ দিবস কর্মবিরতি, 15 এবং 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, এই ব্যাপারে সবাই ব্যাপক প্রচারণা চালাবেন। ব্যাপক প্রচারণার মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠোর কর্মবিরতি আমরা পালন করবো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, পার্সেন্ট আকারে যদি বাড়ি ভাড়া হয়, এটা হতেই হবে ইনশাআল্লাহ। কারণ উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিক মিটিং এ তিনি মেনে নিয়েছেন, তিনি বলেছেন যে আমি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া মেনে নিলাম। এটা মিটিং এর মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন। সুতরাং অবশ্যই পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া হবে এবং হতেই হবে। সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের কর্মসূচিগুলো ব্যাপকভাবে আপনারা প্রচার করুন। এখন থেকে আর কোনো পোস্ট হবে না, সব পোস্ট হবে আমাদের এই 13 তারিখের 14 তারিখ থেকে যে আমাদের কর্মবিরতি, এই কর্মবিরতিকে কেন্দ্র করে এখন সকল পোস্ট হবে। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী দিনের কর্মসূচির প্রচারণায়। সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে
আগামী দিনে আবার আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।